গ্রামের নাম নন্দীপুর। খুব ছোট গ্রাম, কিন্তু মানুষের অভাব অনটন অনেক। রাজু একটা গরিব ছেলে, তার বাবা দিনমজুর। একদিন বাজার থেকে ফেরার পথে রাজু রাস্তার ধারে একটা কাপড়ের থলে পায়। থলের ভিতরে অনেক টাকা। রাজু থমকে যায়। এত টাকা কার হতে পারে? সে থলিটা নিয়ে বাড়ি আসে। বাড়িতে মা দেখে চমকে যায়। এটা কোথা থেকে পেলি? রাস্তা থেকে, কিন্তু আমি ফেরত দেব মা। মা চুপ করে থাকে। সেই রাতে রাজু ঘুমোতে পারে না। মাথায় শুধু একটাই চিন্তা, টাকাটা রাখলে আমাদের সব সমস্যা শেষ, কিন্তু এটা তো আমার না। পরের দিন সে বাজারে যায়। সবাইকে জিজ্ঞেস করে। কারো টাকা হারিয়েছে? কেউ কিছু বলে না। হঠাৎ গ্রামের প্রধান আসে। কারো একটা বড় অঙ্কের টাকা হারিয়েছে, যে খুঁজে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। রাজুর বুক ধক করে ওঠে। সে কিছু বলতে যায়, কিন্তু থেমে যায়। রাতে রাজু সিদ্ধান্ত নেয় সে টাকা ফিরিয়ে দেবে। সে থলেটা নিয়ে প্রধানের বাড়ি যায়। এই টাকা আমি রাস্তা থেকে পেয়েছি। সবাই অবাক হয়ে তাকায়। প্রধান থলেটা দেখে চুপ হয়ে যায়। তারপর ধীরে বলে, এই টাকা আমার ছিল না। রবি, একজন লোক, এগিয়ে আসে। এই টাকা আমি রেখেছিলাম। আমি পরীক্ষা করছিলাম গ্রামের মানুষ কতটা সৎ। সবাই চুপ। রবি রাজুর দিকে তাকিয়ে বলে, এই গ্রামে এখনো সৎ মানুষ আছে। রাজু কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। পরের দিন সকালে রাজুর পরিবারকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। রাজু বুঝে যায়, সৎ থাকা মানে ক্ষতি না, অনেক সময় সেটাই সবচেয়ে বড় লাভ।